কাল আপনার বিয়ে বা গুরুত্বপূর্ণ কোনো মিটিং, আপনাকে যেতে হবে 1000 কিলোমিটার দূরের কোনো শহরে। দ্রুত যেতে বিমানের টিকিট কিনলেন আপনি, সময় মতো এয়ারপোর্টও গেলেন, কিন্তু গিয়ে যা শুনলেন তাতে আপনার মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। কারণ বিমান কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে বলছে ফ্লাইটটি উড়িয়ে নেওয়ার মতো কোনো পাইলট তাদের নেই ক্যাবিন ক্রুও। আপনি ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। ঠিক এমনটাই ঘটেছে ভারতে। একটা নয়, যাত্রী ভোগান্তির এমন ঘটনা শত শত। বিপত্তির শুরুটা গত সপ্তাহ থেকে। ভারতের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স ইন্ডিগোর হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এই এক সপ্তাহে। বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। কেন ইন্ডিগো এয়ারলাইন্সের এমন বিপর্যয়? গেল 2 ডিসেম্বর হঠাৎ করেই ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয় শুরু। একে একে বাতিল হয় কয়েক হাজার ফ্লাইট। শুরু হয় যাত্রীদের ভোগান্তি। হাজারো যাত্রী আটকা পড়ে বিমানবন্দরে। দীর্ঘ লাইন, কান্নায় ভেঙে পড়া যাত্রীদের ভিড়, বিমানবন্দর জুড়ে দেখা যায় নজিরবিহীন বিশৃঙ্খলা। 2 থেকে 9 ডিসেম্বর পর্যন্ত বাতিল হয় 5000-এরও বেশি ফ্লাইট। ফ্লাইট বাতিলের মূল কারণ পাইলট ও ক্রু সংকট এবং ভুল ব্যবস্থাপনা। কিন্তু একটি বিমান সংস্থায় কেন এত পাইলট সংকট? এটি জানার আগে জানতে হবে ভারতের কার্যকর হওয়া নতুন বিমান প্রবিধান সম্পর্কে। ভারতীয় এয়ারলাইন্সের পাইলটদের অতিরিক্ত কর্মঘণ্টা কমাতে গত বছর ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস বা FDTL নামের একটি নতুন নিয়ম চালুর ঘোষণা দেয় সরকার। এতে ফ্লাইট পরিচালনার সময়, পাইলটদের বিশ্রাম ও ছুটি সহ বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়। এই প্রবিধানের প্রথম ধাপ কার্যকর হয় গেল 1 নভেম্বর। নতুন আইন অনুযায়ী কমে যায় পাইলটদের কর্মঘণ্টা। এজন্য দরকার হয় অতিরিক্ত পাইলট নিয়োগের। কিন্তু এ নিয়ে কোনো প্রস্তুতিই ছিল না ইন্ডিগোর। ফলে হুট করে পাইলট সংকটের মুখে পড়ে এয়ারলাইন্সটি। সে কারণেই এত বিপত্তি। এই পরিস্থিতির জন্য ইন্ডিগোর উদাসীনতাকেই দায়ী করেছেন এয়ার এশিয়ার সাবেক COF বিজয় গোপালান। ভারতের পাইলট ইউনিয়নগুলো বলছে অবহেলা ও পরিকল্পনার অভাবে এই বিপর্যয়ের কারণ। তাহলে ভারতের অন্য বিমান সংস্থাগুলোর কী অবস্থা? সেখানেও কি একই চিত্র? এয়ার ইন্ডিয়া এবং আকসা এয়ার কিন্তু কোনো বিপর্যয় ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আকসা এয়ার নতুন পাইলট নিয়োগে গুরুত্ব দিয়েছে, যা তাদেরকে সরকারের জারি করা নতুন নিয়মের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করেছে। এয়ার ইন্ডিয়াও অভ্যন্তরীণ রুটে পাইলট ও ক্রু বাড়িয়েছে, ফলে তারাও বিপর্যয় এড়াতে পেরেছে। কিন্তু ইন্ডিগোর 20 বছরের ইতিহাসে কেন এই সংকট? ইন্ডিগো একাই ভারতের বিমান খাতের বাজারের প্রায় 65% নিয়ন্ত্রণ করে আসছে। প্রতিদিন সংস্থাটি 2000-এরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। ইন্ডিগোর এই দাপট রীতিমতো এই খাতে প্রতিযোগিতার ইতি ঘটিয়েছিল। বাজারে বিকল্প কম থাকায় যাত্রীরাও ছিল ইন্ডিগোমুখী। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অনেক আগেই ইন্ডিগোর এই একক নিয়ন্ত্রণের বিরুদ্ধে সরব হয়েছিলেন। কিন্তু বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সেটি অস্বীকার করে বলেছিলেন যে সরকার এই খাতে প্রতিযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। ইন্ডিগোর কার্যক্রম কি স্বাভাবিক হবে? কিভাবে এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারে সংস্থাটি? সরকারের জারি করা নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে ইন্ডিগো তাদের ব্যবস্থাপনা বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করেছে। CEO পিটার এলসবার্গ জানান, কোম্পানির বড় আকার ও জটিলতার কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে 10 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। সংকট মোকাবেলায় আপাতত 3টি পদক্ষেপ নিয়েছে ইন্ডিগো। গ্রাহক সহায়তা জোরদার, টিকিট বাতিল ও টাকা ফেরত সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে জানানো। আগামী 15 তারিখের মধ্যে এ সংকট কাটিয়ে উঠতে পারবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিগো। তবে এ বিপর্যয় ইন্ডিগো যাত্রীদের যে আস্থা সংকটে পড়ল, সেটি কাটিয়ে ওঠাটাও সম্ভব হবে না বলেও মনে করা হচ্ছে। দর্শক, আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টে।